নমস্কার, আমি ডক্টর বিশ্বদেব বসু মজুমদার, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আমি থ্যালামাস হসপিটালে অ্যাটাচড আছি, থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে। আজকে আমাদের যে মেইন টপিক সেটা হচ্ছে যে কোলেস্টেরল মানে কি খারাপ। মানে কোলেস্টেরল অনেক মিথ আছে এবং তার কিছু ফ্যাক্টস আছে। কোলেস্টেরল জিনিসটা পুরোটাই খারাপ এরকম নয়। তো অনেক সময় আমরা মনে হয় যে কোলেস্টেরল হাই হলে যে সবসময় সিমটম হবে, এটা নয়। সিমটমস অনেক কিছুর উপর ডিপেন্ড করে। অনেকের কোনো সিমটম থাকে না তবুও কোলেস্টেরল হাই থাকে। যেমন ধরুন যেগুলো হেরিডিটারি হয়, মানে জন্মগত হয়, সেগুলোর ক্ষেত্রে অনেক সময় অনেক হাই কোলেস্টেরল থাকলেও পেশেন্টের কোনো অসুবিধা হয় না, সিমটমস হয় না। বা সিমটমস হলেই সবসময় কোলেস্টেরল হাই হবে তারও কোনো মানে নেই, কারণ প্রত্যেকটা সিমটমের অনেক রকম কারণ হতে পারে। তো সেই জন্য কোলেস্টেরল বেশি আছে কি না সেটা একমাত্র টেস্ট করেই বোঝা যায়। অনেক সময় আমার মনে করি যদি অসুবিধা হয় তাহলেই হয়তো বেশি থাকবে, কোলেস্টেরল নর্মাল থাকবে, ওরকম কিন্তু ব্যাপার না। এটা প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে নর্মাল ওয়েট যাদের হয় তাদের কোলেস্টেরল নর্মাল হবে, এটাও কিন্তু ঠিক না। কারণ যেগুলো হেরিডিটারি ডিজিজ হয়, যেগুলো বংশ পরম্পরায় হয়ে থাকে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু ওয়েট নর্মালি থাকে এবং তাদের কিন্তু কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড অনেক হাই হতে পারে। তো সেসব ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো না, এবং ওয়েটের সাথে সবসময় কোলেস্টেরলের লিঙ্ক থাকে। অনেক সময় যারা ওবিস পেশেন্ট থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু কোলেস্টেরল নর্মাল থাকতেই পারে। 3 নম্বর জিনিস হচ্ছে যে অল কোলেস্টেরলস আর ব্যাড। সব কোলেস্টেরল খারাপ এরকম নয়। কোলেস্টেরল মধ্যে গুড কোলেস্টেরল আছে, ব্যাড কোলেস্টেরল আছে। ব্যাড কোলেস্টেরল স্পেসিফিক্যালি হচ্ছে আমাদের এলডিএল আর ভিএলডিএল, আর হচ্ছে আমাদের আরেকটা আছে লাইপোপ্রোটিন স্মল এ বলে একটা মলিকিউল থাকে। এগুলো হচ্ছে হার্টের জন্য খারাপ। এখানে কিন্তু গুড কোলেস্টেরল আছে। গুড কোলেস্টেরল মধ্যে হচ্ছে এইচডিএল, সেটা গুড কোলেস্টেরল। তো কোলেস্টেরল বলতে সবই খারাপ এটা নয়। এবং কোলেস্টেরল আমাদের শরীরের কিছু মানে সেলের কিছু পার্ট কিন্তু আমাদের কোলেস্টেরল দিয়ে তৈরি, এবং কোলেস্টেরল আমাদের শরীরের জন্য কিন্তু এসেনশিয়াল। মানে কোলেস্টেরল যে জিরো হয়ে যাবে, একদম না থাকা, সেটা কিন্তু ঠিক না। কোলেস্টেরল আমাদের শরীরের সেলে কাজে লাগে, ওখানে সেলের কিছু পার্টসে কোলেস্টেরল থাকে এবং সেটা জরুরি। বাচ্চাদের কোলেস্টেরল হাই হতে পারে কি পারে না, বাচ্চাদেরও কিন্তু কোলেস্টেরল হাই হতে পারে। আমি যেটা প্রথমেই বললাম, যেগুলো জেনেটিক ডিসঅর্ডার, সেগুলোর ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের যখন ছোট থাকবে তখনই কিন্তু কোলেস্টেরল অনেক হাই থাকবে। তো সুতরাং টেস্ট করে একমাত্র আমরা ব্যাপারটাকে ক্লিয়ার হতে পারবো। টোটাল কোলেস্টেরল যেটা আছে, মানে ধরুন কোলেস্টেরল যখন আপনি লিপিড প্রোফাইল টেস্ট করবেন তখন অনেকগুলো ভাগ থাকে। টোটাল কোলেস্টেরল থাকে, এলডিএল থাকে, ভিএলডিএল থাকে, তারপরে হচ্ছে এইচডিএল থাকে, তারপর ট্রাইগ্লিসারাইড থাকে, রেশিও থাকে, লাইপোপ্রোটিন স্মল এ থাকে। তো এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে টোটাল কোলেস্টেরল, মানে ওটার উপরে যে খারাপ জিনিসটা নির্ভর করে তা কিন্তু নয়। হ্যাঁ, অনেক সময় থাকে যে ট্রাইগ্লিসারাইড অনেক হাই থাকে, বা ধরুন টোটাল কোলেস্টেরল অতটা হাই না, লাইপোপ্রোটিন স্মল এ খুব হাই, বা ভিএলডিএল খুব হাই হচ্ছে। এগুলো বিভিন্ন ওষুধে বিভিন্ন রকম থাকে। এবং যেগুলো ব্যাড কোলেস্টেরল, মানে যেগুলো আমি বললাম আগে থেকে, যেটা হচ্ছে এলডিএল, ভিএলডিএল, ট্রাইগ্লিসারাইড, লাইপোপ্রোটিন স্মল এ, এগুলো যদি বেশি, যে কোনো একটা যদি হাই থাকে তাহলে কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর হতে পারে। এইচডিএল বেশি থাকা ভালো, এইচডিএল কম থাকে খারাপ। তো এটা আমাদের দেখতে হবে। এবং শুধুমাত্র কোলেস্টেরলে যে আমাদের লিপিড প্রোফাইলে বা ফ্যাটি যে চেইনটা তার মধ্যে খারাপ তা না, আরো কিছু জিনিস আছে, যেমন ধরুন স্যাচুরেটেড ফ্যাট বা ট্রান্স ফ্যাট, যেগুলোতে যেসব ফুড প্রোডাক্টসে ট্রান্স ফ্যাট বেশি থাকে, এসব ফুড প্রোডাক্টস কিন্তু শরীরের পক্ষে ভালো নয়। স্যাচুরেটেড ফ্যাট যেগুলোতে বেশি থাকে, যেমন ধরুন কিছু তেল আছে যেগুলোতে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে, যেমন কোকোনাট অয়েল, ডালডাতেও স্যাচুরেটেড ফ্যাট খুব বেশি হয়। যেগুলোতে স্যাচুরেটেড ফ্যাট বেশি বা ট্রান্স ফ্যাট যেগুলো হয়, সেগুলো যদি বেশি থাকে, সেগুলো আমাদের ফুড প্রোডাক্টস কিন্তু অ্যাভয়েড করতে হবে। অনেকই ডিলিশিয়াস ফুড প্রোডাক্টস থাকবে, দেখুন আপনি সুপার মার্কেটে গিয়ে কিনছেন, সেখানে দেখবেন যে ওটা খেয়াল করে নেবেন যে ট্রান্স ফ্যাটের পার্সেন্টেজ কত আছে বা স্যাচুরেটেড ফ্যাট যেটা আছে তার পার্সেন্টেজ কত আছে। সেগুলো যদি বেশি থাকে তাহলে সেই সব ফুড প্রোডাক্ট অ্যাভয়েড করাটাই বেটার। মেয়েদের আর ছেলেদের মধ্যে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে কোলেস্টেরল দুজনের মধ্যেই বেশি থাকতে পারে। তবে যেটা মেয়েদের ক্ষেত্রে যেটা একটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যেহেতু ইস্ট্রোজেন বলে একটা হরমোন থাকে মেয়েদের, প্রি মেনোপজাল এজ, মানে প্রি মেনোপজাল এজের আগে অবধি ওই ইস্ট্রোজেনটা খুব এফেক্টিভ থাকে। তার জন্য কি হয়, আমাদের মেয়েদের ক্ষেত্রে এইচডিএল যেটা আছে, যেটা বললাম গুড কোলেস্টেরল, সেই গুড কোলেস্টেরলটা কিন্তু বাড়িয়ে দেয়। এবং তার জন্য কিন্তু হার্টের যে অসুখগুলো সেটা প্রি মেনোপজাল মেয়েদের ক্ষেত্রে কম হয় কম্পারেটিভলি ছেলেদের থেকে। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে কিন্তু পোস্ট মেনোপজাল, মানে পোস্ট মেনোপজ হওয়ার পরে যেটা হয় সেটা কিন্তু মেয়েদের আর ছেলেদের রিস্ক কিন্তু সমান। সেখানে কিন্তু মেয়েদের এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ নেই। কিন্তু মেনোপজের আগে অবধি
এইচডিএল বেশি থাকার কারণে কম্পারেটিভলি মেয়েদের একটা হার্টের ক্ষেত্রে প্রোটেকশন রয়েছে। তো এটাই হচ্ছে কোলেস্টেরলের ক্ষেত্রে যেগুলো আমাদের ভুল ধারণা, কিছু যেগুলো আমরা অনেক সময় মনে করি, সেই জিনিসগুলো আমি আজকে বললাম। তার মধ্যে প্রধান এটাই যে কোলেস্টেরল বেশি না কম এটা কিন্তু আমরা একমাত্র টেস্ট করে বুঝতে পারবো, টেস্ট করে বুঝতে পারবো না। কোলেস্টেরল যে সবটাই খারাপ তা নয়, কোলেস্টেরল আমাদের শরীরের জন্য কিছু পরিমাণ, কিছু মাত্রায় আমাদের দরকার। আর কোলেস্টেরল একমাত্র কিন্তু খারাপ লিপিড নয়, আরো অনেক খারাপ লিপিড আছে যেগুলো আমরা যেগুলো সুপার মার্কেটে আমরা অনেক ফুড প্রোডাক্টস কিনি, যেগুলো রেডিমেড ফুড প্রোডাক্টস, সেগুলোর মধ্যে কিন্তু অনেক সময় আমরা এগুলো আমাদের দেখতে হবে যে স্যাচুরেটেড ফ্যাটের কন্টেন্ট বা ট্রান্স ফ্যাটের কন্টেন্ট এগুলো বেশি আছে কিনা, সেগুলো কিন্তু আলটিমেটলি আমাদের হার্টের ক্ষেত্রে ক্ষতি করতে পারে। তো আজকে এইটুকুই ছিল। নমস্কার।